কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা সীমান্তে আপনাদের নিয়ে যাব। বাংলাদেশের সঙ্গে যেখানে রবিবার থেকে কিন্তু বাণিজ্যিক আদান প্রদান বন্ধ ছিল, কোটি কোটি টাকার সমস্যার মুখে পড়তে হচ্ছে, ক্ষতি হয়ে গিয়েছে। আজ থেকে কিন্তু সেই বাণিজ্যিক আদান প্রদান ফের শুরু হয়েছে। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শুভেন্দু, দেখো, হ্যাঁ, কিছুক্ষণ আগেই কিন্তু যে বাণিজ্য সেটা চালু হয়েছে। বাংলাদেশের দুটো ট্রাক চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করেছে এবং যেটা ভারতের তরফ থেকে যেটা জানানো হয়েছে, ব্যবসায়ীরা যেটা জানিয়েছে, ভারতে এখনও বাংলাদেশের ভেতরে 207টি ট্রাক তারা আটকে রয়েছে। তার মধ্যে 190 জন চালককে তারা গতকালকে ফিরিয়ে নিয়েছেন এবং আরও কিছু চালক সেখানে আটকে রয়েছেন। এই যে 190 জন চালক যারা গতকাল বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছেন, তাদেরকে আবার বাংলাদেশে পাঠানো হবে যাতে সেই যে আটকে পড়া ট্রাক সেগুলো তারা নিয়ে আসতে পারে। ইতিমধ্যেই যেমন বাণিজ্য শুরু হয়েছে, তেমনি যাতায়াত, দুই দেশের মধ্যে যাতায়াতও কিন্তু শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ যারা ভারতে এসেছিলেন বিভিন্ন চিকিৎসার জন্য, তারা কিন্তু চিকিৎসা বা অন্যান্য কাজের জন্য তারা কিন্তু ফের বাংলাদেশে ফিরছেন এবং বাংলাদেশেরও থেকেও যারা ভারত থেকে বাংলাদেশে গিয়েছিলেন তাদের মধ্যেও দু একজন কিন্তু তাদেরকেও ফিরতে দেখা গেল এই চ্যাংড়াবান্ধা সীমান্ত পারাপার করে। স্বাভাবিকভাবেই যে সকাল থেকে যে পরিস্থিতিটা ছিল তার কিছুটা উন্নতি হয়েছে, যে একটা অনিশ্চয়তা ছিল যে পারাপার শুরু হবে কিনা, ব্যবসা শুরু হবে কিনা, সেই অনিশ্চয়তার মেঘ কিছুটা কেটেছে। কারণ কিছুক্ষণ আগে আমরা যেটা ব্যবসায়ীরা যেটা জানালো যে কাস্টমসের সাথে, বাংলাদেশের কাস্টমসের সাথে ভারতীয় কাস্টমস আধিকারিকদের কথা হয়েছে এবং তারপরেই কিন্তু এই যে বাণিজ্য, সেই বাণিজ্য স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই বাংলাদেশের দুটো গাড়ি তারা কিন্তু তাদের মালপত্র নিয়ে ভারতে প্রবেশ করেছে এবং ভারতের থেকে যে ড্রাইভার তারা কিন্তু কিছুক্ষণ পর তারা বাংলাদেশে যাবে এবং বাংলাদেশে আটকে থাকা যে ট্রাকগুলো রয়েছে 207টি ট্রাক, সেই ট্রাক নিয়ে কিন্তু তারা ভারতে প্রবেশ করবে। সব মিলিয়ে পরিস্থিতির কিছুটা সীমান্ত এলাকায় উন্নতি হয়েছে। তবে যে বিএসএফ এর যে ছবিটা দেখাবো, যে এখনো পর্যন্ত কিন্তু প্রচুর বিএসএফ মোতায়েন করা রয়েছে চ্যাংড়াবান্ধা সীমান্তে, যাতে বাংলাদেশের পরিস্থিতির আজ সীমান্তবর্তী এলাকায় না পড়ে। এবং যে চ্যাংড়াবান্ধা সীমান্তের কাছেই একেবারে ঘেঁষা বাংলাদেশ, এখান থেকে একদম বাংলাদেশের বাড়িঘর দেখা যায়। স্বাভাবিকভাবেই এখানে কাঁটাতারও সেভাবে নেই। স্বাভাবিকভাবেই কিন্তু এখানে একটা সেন্সিটিভ জায়গা, স্বাভাবিকভাবেই বিএসএফ এর নজরদারি কিন্তু অন্যান্য জায়গার থেকে বেশি রয়েছে। তাছাড়া কোচবিহার জেলায় কিন্তু সবচেয়ে বেশি, প্রায় 450 কিলোমিটার বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে এবং প্রত্যেকটা সীমান্তেই কিন্তু বিএসএফ এর নজরদারি তুলনামূলক আগের চেয়ে অনেক বেশি বাড়ানো হয়েছে। শুভেন্দু, ধন্যবাদ। চিকিৎসার জন্য ইসলাম কি সমস্যায় পড়তে হচ্ছে আজকে সমস্যা, বর্ডার আসে শুনলাম বর্ডার বন্ধ, আমাদের এপারের বর্ডার বন্ধ, ওপারের বর্ডার বন্ধ। এখন এনারা কখন আমাদেরকে ক্লিয়ার করবে, ক্লিয়ার করার পর আমরা পার হবো। তাহলে আমাদের থাকতে হবে, এখানেই থাকতে হবে, কোনো বুদ্ধি নাই তো আর। এই অবস্থার মধ্যে অনেকটা সমস্যায় পড়েছে, বড় সমস্যার মধ্যে পড়ে আছে।